আমার বাপে মারা যায় অ্যাক্সিডেন্টে, রোড অ্যাক্সিডেন্ট হইয়া। আমাদের ঘরে মনে করেন এমনও দিন গেছে যে একবেলা আমার এক কেজি চাইলেও আসলো না, কিছুই আসলো না, এটা চলার মতন না। কেউ আমার এক গ্লাস পানি দিয়েও জিগাইতো না, অথচ মানুষের দুয়ারে দুয়ারে যাইয়া ভাতের মার খাইয়া তিনের বেলা আমরা থাকতাম। আসলে ভাই এইসব কথা শুনলে অথবা কান্দন আসে, চোখের পানি আইসা পড়ে। তো আমাদের আত্মীয় স্বজন বলেন, পাড়াবর্ষী বলেন, কেউ আমার কোনো খোঁজ খবর নিত না, একবেলা ভাত দিয়েও জিগাইতো না। যেভাবে আমরা চলতাম, অনেক দুঃখের ভিতরে আমরা চলতাম। একবেলা এক ঘরের ভিতরে একে চাইলেও আসলো না, অথচ দেখেন যেই 500 টাকা দিলে এক মাসের সদাই হয়ে যায়, কিন্তু আমাদের তাও আসলো না। তখন আমার মা আমার চিন্তা করে দেখলো যে বাবা তুই এখানে থাকে কি করবি, হ্যাঁ তোর বাপে তো মরেই গেছে। তখন আমার মায়েও হঠাৎ করে বললো যে বাবা তোর তার আমার পক্ষে রাখা অথবা রাখা সম্ভব না। কত বছর বয়সে আপনার বাবা মারা গেছে? তখন আপনার বয়স কত? তখন আমার বয়স হলো আপনার 10 বছর। তো আমার ভাই হলো 1 বছর ছোট বড়, আমার বোন আরো ছোট। তো তখন আমার বোনের বুকের দুধ খাইতো আর কি। প্রথম যখন ঢাকার শহরে আসেন তখন কিভাবে কোথায় থাকেন? যখন আইসি আসলে পকেটে কিন্তু 1 টাকাও আসলো না। ঢাকা শহরে এমনও দিন গেছে যে আমি রাস্তায় ঘুমাইছি, না খাইয়া ঘুমাইছি, কেউ আমার জিগায় নেই। এখন পরিবারে কে কে আছে? এখন পরিবারে মনে করেন আমরা 2 ভাই 1 বোন, আমার মা আছে, ঠিক আছে। এখন কেমন চলছে সংসার? আসলে এখন সংসারে বলতে এখন আমাদের লকডাউনের ভিতরে আমি অনেক টাকা আমরা ঋণ হয়ে গেছি, প্রায় 2 লাখ টাকার মতো ঋণ হয়ে গেছে। এখনো মনে করেন এই ঋণই শোধ করতে পারিনি। তাই মনে করেন যে বাড়িওয়ালা অনেক সময় প্যান করে যে ঘর ভাড়া দিতে পারো না, ইয়া করতে পারো না। আসলে আমরা যে কাম করি সময়তে দেখা গেছে কাম হয়, সময়তে হয় না। অনেক সময় পেট চালাইতে অনেক কষ্ট হয়ে যায়। আর ঢাকা শহরে যে অবস্থা, বাজারঘাট মনে করেন আগে যে গ্যাস সিলিন্ডার কিনতাম আপনার 700-800 টাকা দেয়, এখন এই গ্যাস সিলিন্ডার কিনতে হয় 2500-3000 টাকা দেওয়া। আমাদের পথে যে গরিবের কপালে আসার সুখ নাই বলতে গেলে।